নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করবেন। এবং এই নতুন কৃষক বন্ধুর আবেদনটি একদম টোটালি অফলাইন প্রসেসে হতে চলেছে, একদম অনলাইনে হবে না, কারণ অনলাইনে কিন্তু এখনও শুরু হয়নি। তো আপনাকে কৃষক বন্ধুর আবেদনটি অফলাইনে করতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের কৃষক বন্ধুর ফর্মটি ফিল আপ করবেন। একদম লাইভ ডেমো দেখাতে চলেছি, কারণ বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সবার এলাকাতে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আপনার কৃষক বন্ধুর আবেদনটি করতে পারেন। তো যারা যারা নতুন কৃষক বন্ধু করবেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে উপকারিত হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো নতুন কৃষক বন্ধু আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে একটি ফর্ম নিতে হবে। সেটি আপনি কোথা থেকে পাবেন? আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে সেখান থেকেও নিতে পারেন, অথবা যে কোনো একটি এগ্রিকালচার অফিসে গিয়েও আপনি ফর্মটি নিতে পারেন। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনার দুয়ারে সরকার ক্যাম্পেই যাবেন, সেখান থেকে এই ফর্মটি আপনাদের কালেক্ট করতে হবে। অথবা আপনাদের সুবিধার্থে এই ফর্মের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দেবো, সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। এবং এই কৃষক বন্ধু আবেদন করার আগে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, তারই সঙ্গে আপনার জমির পর্চা, এই 4টি ডকুমেন্টসে আপনার নাম এবং বাবার নামের স্পেলিং যাতে একই রকম থাকে। জমির পর্চার ক্ষেত্রে যেরকম বাংলায় লেখা রয়েছে সেরকমই ভোটার কার্ডও একই রকমভাবে বাংলায় লেখা থাকে। তো আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার নামের বানান যাতে সব জায়গায় ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাকে দুয়ারে সরকার অথবা এগ্রিকালচার অফিস থেকে ফর্মটি দেওয়া হবে। নইলে কিন্তু আপনাকে ফর্মও দেওয়া হবে না এবং আপনার ফর্মটি নেওয়া হবে না, আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে অথবা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই জিনিসটা আপনি ভালোভাবে খেয়াল করবেন। তো এবারে আমি আপনাদের বলি যে আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি মাত্র পেজের ফর্ম রয়েছে। সবার প্রথমে দেখুন এখানে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র। তো এটি নতুন কৃষক বন্ধু হতে চলেছে, তো তার একটি আবেদনপত্র। তো সবার প্রথমে এখানে দেখুন বলা রয়েছে আবেদনপত্র নাম্বার। তো এটি আপনাকে ফিল আপ করতে হবে না, এটি অফিসে যারা থাকবে তারাই ফিল আপ করবে, অথবা দুয়ারে সরকার ক্যাম্পে যারা ফর্ম জমা নেবে তারা এটি ফিল আপ করে দেবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে যেখানে আপনাকে কৃষকের নাম লিখতে বলেছে, বলা রয়েছে কৃষকের নাম বাংলায়। তো এখানে আপনি যার নামে আবেদন করছেন তার নাম এখানে আপনাকে বাংলায় লিখতে হবে। তারপরে বলা রয়েছে পিতা অথবা স্বামীর নাম। এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের পিতার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। যদি বিবাহিত মহিলা অ্যাপ্লিকেশন করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখে দেবেন। তারপর আপনাকে জন্ম তারিখ লিখতে বলেছে, এখানে আপনার জন্ম তারিখটি লিখে দেবেন। এগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। যেহেতু এখানে কৃষকের নাম বাংলায় বলেছে, তো প্রথমেটি আপনি বাংলায় লিখবেন, বাকিগুলো আপনি ইংলিশেও লিখতে পারেন। বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু বাংলায় বলা নেই, তো সেই ক্ষেত্রে আপনি ইংলিশেও লিখতে পারেন। তারপর দেখুন বলা হচ্ছে যেখানে আপনাকে লিঙ্গ লিখতে বলেছে, তা আপনি পুরুষ না মহিলা, তো এটি আপনি এখান থেকে টিক করে দেবেন। তারপর বলেছে দেখুন কৃষকের ধরন। তো আপনি যেই জমির জন্য কৃষক বন্ধু আবেদন করছেন সেটি আপনার নিজের অথবা আপনি নথিভুক্ত ভাগচাষী রয়েছেন সেটি আপনি টিক করে দেবেন। যদি আপনার নিজের জমি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি মালিক অপশানে টিক করবেন, এবং আপনি যদি নথিভুক্ত ভাগচাষী হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানে টিক করে দেবেন। তারপর বলেছে দেখুন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলেছে, তো এখানে আপনি আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে টোটাল 10টি ঘর দেওয়া রয়েছে, তো আপনি 10 ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে কেসিসি আছে কি। আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ অপশানে টিক করবেন, আর যদি না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি না অপশানে টিক করে দেবেন। এবং যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে লিখতে বলেছে, তো আপনি অবশ্যই এটি ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন 8 নম্বরে কী বলা রয়েছে কৃষি জমির তথ্য আবেদনকারীর নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপির সংযোজন বাধ্যতামূলক। মানে আপনাকে নিজের জমির পর্চার কপি একটি দিতে হবে এই ফর্মের সাথে, এবং আপনার যতগুলো জমি রয়েছে তার তথ্য এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে ক্রমিক নাম্বার বলেছে, তো আপনার যেই কটি পর্চা রয়েছে সেগুলোর ডিটেলস এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এবং সেই জমিটি কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকের নাম এখানে আপনি লিখতে হবে, কোন মৌজার আন্ডারে রয়েছে সেই মৌজার নামটি এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপরে আপনার পর্চায় দেখবেন জেএল নাম্বার রয়েছে, সেই জেএল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার জমির খতিয়ান নাম্বার অথবা পর্চার নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর প্লট নাম্বার দিতে বলেছে, এখানে আপনাকে প্লট নাম্বারটি বসাতে বলেছে। এবং উপরের দিকে দেখুন বলা রয়েছে যে শুধু নথিভুক্ত ভাগচাষীদের জন্য প্রযোজ্য। তো যদি জমির মালিক হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এটি ফিল আপ না করলেও চলবে। তারপরে দেখুন বলা রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ একরে। তা আপনার জমিটি কত পরিমাণ রয়েছে সেটি একরে এখানে আপনাকে লিখতে বলেছে। জমির পর্চাতে লেখা থাকে সেই সংখ্যাটি এখানে আপনি বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনার যদি আরও জমির পর্চা থাকে তো তার ডিটেলসগুলো এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এই সব ডিটেলস ফিল আপ করার পরে এখানে দেখুন বলা হচ্ছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে। তো এগুলো সব ডিটেলস দেওয়ার পরে আপনার টোটাল কত পরিমাণ জমি হচ্ছে সেটি আপনাকে একরে এখানে বসাতে বলেছে। জমির তথ্য ফিল আপ করার পরে এখানে দেখুন 9 নম্বরে বলেছে ব্যাংকের তথ্য।
তো এখানে আপনাকে অ্যাকাউন্টের ডিটেলস দিতে বলেছে এবং এটি আপনাকে সেই অ্যাকাউন্টটি দিতে হবে যেটিতে আপনি কৃষক বন্ধুর টাকা নিতে যাচ্ছেন এবং এখানে আপনি যে অ্যাকাউন্টটি দিবেন সেটিতেই কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকবে এবং এটি কিন্তু পিএম কিষাণের মতো না যে আধার কার্ড হিসেবে ঢুকবে। আপনি যে অ্যাকাউন্টটি দিবেন সেটিতেই কৃষক বন্ধুর টাকাটা ঢুকবে। এখানে দেখুন বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। অবশ্যই ভালোভাবে দেখে ফিল আপ করবেন, একবারের জায়গায় 3বার মেলাবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারটি মেন, এটিতেই কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা ছাড়া হবে। তারপরে এখানে আপনাকে ব্যাংকের আইএফএসসি কোডটি বসাতে হবে। অবশ্যই আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি ব্যাংকের পাসবুকে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আপনাকে ব্যাংকের নাম দিতে বলেছে, তা আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নামটি এখানে আপনাকে লিখতে হবে। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকে তাহলে এখানে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন, অথবা সেন্ট্রাল ব্যাংক থাকলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন। এইভাবে আপনাকে নিজের ব্যাংকের নামটি এখানে লিখতে হবে। তারপরে দেখুন রয়েছে ব্রাঞ্চের নাম, তো আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে আপনাকে লিখতে হবে। এবং এখানে দেখুন রয়েছে অ্যাকাউন্টের ধরন, তা আপনার অ্যাকাউন্টটি কী ধরনের অ্যাকাউন্ট সেটা এখানে আপনাকে ঠিক করতে হবে। যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ঠিক করতে হবে। বেশিরভাগ সবারই সেভিংস অ্যাকাউন্টই থাকে, তো আপনি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকলে সেভিংস অ্যাকাউন্টে ঠিক করে দেবেন। যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট ঠিক করতে হবে। এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু কোনো পাসবুক হয় না, সেই ক্ষেত্রে আপনাকে ক্যান্সেল চেকের জেরক্স কপি দিতে হতে পারে। এবং আপনার যদি কেসিসি অ্যাকাউন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ঠিক করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে যেখানে আপনাকে তারিখ দিতে বলেছে, তা আপনি কত তারিখের ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তারপর বলেছে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই, তো এখানে আপনাকে আপনার সিগনেচারটি করতে হবে। এবং যারা সিগনেচার করতে পারবেন না তাদের ক্ষেত্রে তারা নিজেদের লেফট হ্যান্ড ইমপ্রেশনটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, মানে টিপসইটি এখানে আপনাকে বসাতে হবে। এবং এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন বলা রয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, তো এখানে আপনি কিছু ফিল আপ করবেন না, এগুলো যারা অফিসে কাজ করে তারা এটি ফিল আপ করে নেবে। ফর্মের একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন এখানে দাগ দাগ দেওয়া রয়েছে, এই পোর্শনটি দেখতে পাচ্ছেন, এখানে আবেদন যে গ্রহণ করবেন তিনি এখানে সিগনেচার করে আপনাকে এই পোর্শনটি ছিঁড়ে দিয়ে দেবে। এখন আবেদনপত্র নাম্বারটি এখান থেকে আপনাকে দিয়ে দেব এবং এই নাম্বারটিতে আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার আবেদনটি কত এগিয়েছে এবং সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবার বলি এই আবেদনের সাথে আপনাকে কী কী জমা করতে হবে। এটির সাথে আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, তার সঙ্গে আপনি যদি রেশন কার্ড থেকে থাকে তো রেশন কার্ডের জেরক্স আপনি দিতে পারেন এবং জমির পর্চার জেরক্স আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার জমিটি আপনি কার কাছ থেকে নিয়েছিলেন, যদি কারো কাছ থেকে কিনে থাকেন তো সেই ক্ষেত্রে তার ভোটার কার্ডের জেরক্সটা কিন্তু এখন চাওয়া হচ্ছে, আপনাকে সেটিও নিয়ে যেতে হতে পারে। এবং যদি আপনি বংশ পরম্পরা সূত্রে আপনার বাবার থেকে জমিতে পেয়ে থাকেন তাহলে আপনার বাবার ভোটার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। এবং যদি আপনার বাবা বেঁচে না থাকে তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাবার ডেথ সার্টিফিকেটের জেরক্সও দিতে পারেন। এবং তারই সঙ্গে আপনার জমির দলিলের জেরক্সটিও চাইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার দলিলের জেরক্সটিও সাথে নিয়ে যাবেন। তো এই ছিল কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করার A to Z ফুল প্রসেস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সাথে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা যাবে পরে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।